আনচেলত্তির এই ছবিটা দেখুন। ব্রাজিলের বিশ্বকাপ গুলো দেখতে গেছিল, তারে নিয়ে গেছিল ব্রাজিলের সভাপতি সামির সাউদি। কার্লো আনচেলত্তি আলাদা করে দেখিয়ে দিল এই জায়গায় এসে আরেকটা ট্রফি চায়। এখন কথা হইছে আনচেলত্তি আসলেই এই জায়গায় একটা ট্রফি আইনা বসাইতে পারবে। আসেন দেখি আনচেলত্তির পক্ষে এটা কতখানি সম্ভব। দেখেন আনচেলত্তির আগেও তো ব্রাজিলে আরো কোচ আসছে, ভিনিস আসছে, ডোরিবার আসছে, চলেও গেছে, কিন্তু কারো আগমন নিয়ে কি এত আলোচনা শোনা গেছে? শোনা যায় না। কেন যায় না? কারণ তারা আসলে সেরকম হাই প্রোফাইল কেউ ছিল না, তাদের নামের পিছে তেমন কোনো অর্জনও ছিল না। আনচেলত্তি এমন একজন কোচ যে 5টা আলাদা আলাদা লিগ জিতছে। স্পেন, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, এই 5 দেশের টপ লিগের একমাত্র জয়ী কোচ আনচেলত্তি। এমন না যে আর কোনো কোচ 5 দেশের কোচিং করায় নাই, কিন্তু আনচেলত্তির মতো সফলতা নেই কারণ। আবার আরেকটা জিনিস দেখেন, আনচেলত্তি যখন যেই দলে গেছে সেই দলে এমন 1-2জন খেলোয়াড় সে প্রতি সিজনই বাইর করে নিয়ে আসছে যে সেই সিজন কাঁপাইছে। আপনি যদি বায়ার্নের লেভান কথা বলেন, প্যারিসের ইব্রাহিমোভিচের কথা বলেন, মিলানের কাকার কথা বলেন, মাদ্রিদের রোনালদোর কথা বলেন, এরা সেই সিজনগুলোতে টপ পারফর্ম করছে। আবার ভিনির কথা বলেন, এই ভিনি তো বাতিল মাল ছিল। ভিনি নিজেই কইছে আমি আনচেলত্তির কাছে ঋণী। আবার যে ভিনিরে সারা দুনিয়ার মানুষ করে বেয়াদব, সেই ভিনিরে আনচেলত্তি কইছে ভিনি আমার কাছে সবসময় খুব বিনয়ী একজন মানুষ। এই ভিনিরে আনচেলত্তি কি বানাইছে ভাই? দুইটা চ্যাম্পিয়ন্স লিগে অমানবিক পারফরমেন্স করছে ভিনি। বাতিল মাল থেকে ভ্যালেন্সিয়ার গেছেও সবার চেয়ে আগায় গেছিল। যদি না রদ্রি এইভাবে জিতে যাইতো, তাও তো ফিফা বেস্ট জিতছেই। আপনি এমবাপ্পের কথা বলেন না ভাই, এই সিজনে আইসে লা লিগার টপ স্কোরার এবং মাদ্রিদের ইতিহাসে অভিষেক সিজনে সবচেয়ে বেশি গোল করা মানুষটাও কিন্তু এই এমবাপ্পে। তারপরেও অনেকে বলে আনচেলত্তি আবার কিসের কোচ, সে তো কপালের জুড়ে ইউসিএল জিতছে। ভাই কপালের জুড়ে একবার দুইবার হয়, ট্যালেন্ট লাগে ভাই, ট্যালেন্ট লাগে। কপাল আর ট্যালেন্ট এই দুইটা মিলেই কিন্তু অসাধারণ হয়। আনচেলত্তি যদি জাতের কোচ না হইতো তাইলে কিন্তু সে এরকম ধারাবাহিক পারফরমেন্স করতে পারতো না, এভারটনের মতো দলকে 10 নম্বরে নিয়ে আসতে পারতো না। মিলান 2টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, কাকা বেলন পাইছে, মাদ্রিদ ইউসিএল জিতছে, বেনজেমা বেলন পাইছে। এইগুলা হয় ভাই। বোধহয় আপনি আনচেলত্তিরে বাতিল আর বাজে কোচ বইলা হয়তো ক্ষণিকের একটা মানসিক শান্তি পাইতে পারেন, একটা তর্ক জিতেও যাইতে পারেন, কিন্তু বিষয়টা কি জানেন ভাই, আনচেলত্তি আসলেই আলাদা, তাই তারে নিয়ে এত মাতামাতি। এবার আসি শুরু সেই কথায়, আনচেলত্তি যে দেখাইছে এইখানে আরেকটা ট্রফি বসাবে, সেটা আসলেই আনচেলত্তির দ্বারা সম্ভব। আপনি লাখ বলেন আর যাই বলেন, লাখের খেলায়ও যদি আনচেলত্তি একটা ট্রফি জিতে যায় তাহলে কিন্তু ব্রাজিল ভক্তরা একটুও নাখোশ হবে না। তবে এখনই এত এক্সপেকটেশন রাখতে চাই না, শুধু আনচেলত্তি একটা ম্যাজিক দেখার, একবার ভুটা বাঁকা করে দেখিয়ে দিক, যে পারে সে বুড়া হইলেও পারে। কি মনে করে আনচেলত্তি কি পারবে আরেকটা ট্রফি এনে দিতে বিশ্বের সেরা দল ব্রাজিলকে?